জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা বিজয়ের এই দিনে আমাদের বিশেষ করে মনে পড়ে মিরসরাইয়ের রণাঙ্গনে বাংলাদেশের প্রথম যে যুদ্ধ হয়েছিল, সেই শুভপুর ব্রিজ পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বিএনপির সাবেক প্রধান, বাংলাদেশের প্রেসিডেন্ট, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন সেই শুভপুর ব্রিজে পাক হানাদার বাহিনীকে মুক্ত করে নিজেদের দখলে নিয়েছিলেন রণাঙ্গনের যুদ্ধ মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে এই বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ফোরাম মিরসরাইয়ের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় মিরসরাইয়ের জনগণ যারা জাতীয়তাবাদী ঘরানার, তাদেরকে নিয়ে আজকে আমরা এই ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আমাদের নেতা, প্রয়াত নেতা, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা মনে করি ইনশাল্লাহ গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সকল চক্রান্তের বিরুদ্ধে। জনগণের ভোটে অচিরেই জনগণের সরকার নির্বাচিত হবে। আমি বর্তমানে এই সরকারকে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, এই এখানে আমরা আসতে পারতাম না, এই জায়গায় আসতে পারতাম না। ওদিকেই বাধা দিত, ওই পাশ দিয়া চিপাগুড়িতে কোনো রকম যাইতাম। তারপরে ভিতরে পুলিশ নানাবিধ ডিস্টার্ব করেছেন। আপনারা যারা সাংবাদিক আসছিলেন আপনারা বুঝেন। এই জিয়া উদ্যানে গুলি করেছেন, টিয়ার গ্যাস মেরেছেন, রক্তাক্ত করছেন। আমাদের আমিনুল হক সাহেব, আমাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক, তাকে রক্তাক্ত করেছেন। আমার অনেক ভালো লাগতেছে, শুধু আমার কেন, বাংলাদেশের জনগণের অনেক ভালো লাগতেছে। মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে, একটা কোনো চাপ নাই, এই পরিবেশে আমরা আজকে উদযাপন করছি, লাখো শহীদদের স্মরণ করছি আমরা স্বাধীনভাবে, সুন্দরভাবে। আসুন আমরা দেশকে আগামী দিনে আজকে নতুনভাবে গড়ি। আজকে যে অন্তর্বর্তী সরকার, তার পাশে থাকি। এবং ডক্টর ইউনূস সারা পৃথিবীতে একটা খ্যাতি আছেন, এবং আমরা মনে করি উনি নতুনভাবে দেশটাকে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন। আমরা তার সহযোগী হই। আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান নির্দেশ যে আমরা এই পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করে দেশকে আগায় নেব, এবং আমরা যে চলমান লড়াই আগামী দিনে যাতে জনগণ সঠিকভাবে, সুন্দরভাবে, ভীতিমুক্ত পরিবেশে ম্যান্ডেট দিতে পারে, তার মতামত প্রকাশ করতে পারে। এবং এই ডক্টর ইউনূস সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবিলম্বে রুটম্যাপ দেন। জন আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, মানুষ ভোট দিতে পারে না, সেই ভোটের ব্যবস্থা করুন এবং নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব অর্পণ করুন, কারণ নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। 1971-এর পর দীর্ঘ 53তম বছরে আপনারা জানেন দীর্ঘমেয়াদী একটা ফ্যাসিবাদ এদেশে ছিল। সেই ফ্যাসিবাদের পতনের পর আজকের এই 16 ডিসেম্বর সত্যি একটা অন্যরকম বিজয়, একটা আনন্দ সারা দেশে বিরাজ করছে। আজকে দেশে গুম খুনের কোনো ভয় নেই। আজকে সাধারণ মানুষ স্বস্তিতে আছে। ফ্যাসিস্টের যে নির্যাতন ছিল গত 16 বছর ধরে দেশের উপর, যে হত্যা, গুম খুন, মামলা, হয়রানি চালিয়েছে, সেগুলো অবসান হবে। আর আজকে একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, আপনারা জানেন। আমরা আশা করছি সেই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে কিছু সংস্কারের পরে অতি দ্রুত একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন খুব শীঘ্রই, এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। প্রশ্নই আসে না। আপনি বিশ্বাস করবেন, গত 23 সালে আমরা 16 ডিসেম্বর সকালবেলা বাহাতে বেরোতে পারিনি। কেউ বাসায় ছিলাম না, কেউ জেলে ছিল, কেউ ছিল এলাকার বাইরে। কোনোভাবে কোনো সুযোগ ছিল না আমাদের বাইরে বের হওয়ার। আর পুলিশের একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল। সে পুলিশের আতঙ্কে আমরা কখনোই শান্তিতে ছিলাম না।
অত্যন্ত ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের মধ্যে আপনি দেখেন এখানে কোনো ভেদাভেদ নেই, সকল দল সকল মতের লোক আজকে বিজয় দিবস পালন করতে পারছে। আগে তারা যে এই ফ্যাসিস্টরা যে আচরণ তৈরি করেছিল, যে তাদের চেতনা, তাদের বাইরে গেলে অন্য কোনো চেতনা না। আর জিয়াউর রহমানের যে ইতিহাস, জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক, উনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নেতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। সে জিয়াউর রহমানের নাম নিয়ে কিছু বলা যেত না, সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছিল। আজকের প্রেক্ষাপটে দেখেন প্রকৃতি ইতিহাস মানুষ জানছে, এখন প্রকৃতি ইতিহাস মানুষ বুঝতে পারছে যে আসলে দেশটা কি ছিল, কোথায় ছিলাম আমরা।